আজ বানাবো শুটকি মাছের ভুনা। অনেকেরই শুটকি মাছের গন্ধটা একদমই পছন্দ নয়। এটা যেহেতু লোটে শুটকি, তাই লোটে শুটকির মাথাটা আর লেজটা ছোট ছোট করে এরকম কাট করে নিতে হবে। লোটে শুটকির যেহেতু ভুনা বানাচ্ছি, তো ছোট ছোট করে কেটে নিলে একটু সুবিধা হবে। কিন্তু ম্যাজিক করে গন্ধটা কীভাবে উদাহ করতে হয় সেটা দেখে নাও। কয়েক টুকরো রসুনের কোয়া আর মাছগুলো খুব ভালোভাবে শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে। শুকনো খোলায় মাছগুলো নেড়ে নেওয়ার ফলে যে বাজে গন্ধটা সেটা আর থাকে না। একটি গরম জলে কয়েক টুকরো রসুন খুব ভালোভাবে যেন ফুটে যায়। গরম জলের মধ্যেই ৪৫ মিনিট মাছগুলো পুরো চাপা দিয়ে রাখতে হবে, তাহলে মাছগুলো একটু নরম হয়ে যাবে আর যত ময়লা আছে একদম পরিষ্কার হয়ে যাবে। ৪৫ মিনিট পর খুব ভালোভাবে অনেকবার ৩ থেকে ৪ বার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই রকম পরিষ্কার হবে। রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রাখবে। এটা খুব গরম হয়ে গেলেই মাছগুলো এবার বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে একটু হলুদ দিয়ে। ৩টে পেঁয়াজ আমি কেটে খুব ভালোভাবে আগে ভেজে নিচ্ছি। এটা লাল লালভাবে ভাজা হয়ে গেলেই তার মধ্যে আদা রসুনটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা এর সাথে অ্যাড করে দিতে হবে। আর যে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ এটা ঝালঝালি বেশি ভালো লাগে। একটু জল দিয়ে খুব ভালোভাবে এবার মশলাটা কষে নিতে হবে। মশলাটা যেই ভালোভাবে কষা হয়ে যাবে দেখলেই বুঝতে পারবে সাইড থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। ঠিক সেই সময়তেই অল্প জল দেবে যতটা তোমরা গ্রেভি করতে চাও। পর নুনটা অ্যাড করে দেবে, আর যখনই দেখবে ঠিক এরকম ফুটে গিয়ে সুন্দরভাবে তেল বেরোনো শুরু করে দিয়েছে, এই সময়তেই ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দাও। দেখলেই বুঝতে পারবে যে মাছগুলো এবার খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে গেছে। সামান্য একটু ফুটে যেই তেল বেরোনো শুরু করে দেবে তখনই তোমরা পরিবেশন করতে পারো। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও।